বাইরে শুনলাম তো আরো অশান্তি দিব আবার নেও। এবার আমার মা মহিলা 1 মাস ভালো হয়েছে, তো একটা মাস ভালো হয়েছে হচ্ছে। তার মহিলা কমিশনে গেছি 5 তারিখ এই না। আর আমরা যে মটেস্টের তার হলো তো ওটা তো আমরা সবাই কি গো তোমার বলে ডিপো এসেছে না। আমি বলছি না না এখন তো মা কইছে তো আমরা যদি বিশেষ না আমরা তো সিসি ক্যামেরা আছে এই কথা দিতে কইছে ওরে যে তো তোমার খালি সমস্যা হয়, তোমার খালি সমস্যা ওই আমি কইছি আমার সমস্যা কি আপনার ছেলে কালকে পেটে লাঠি দিয়া পারা দাদা আমার তো শিলি যে দিয়েছে না প্রাইভেট সিজার হয়েছে কি বিএমএ শিলি দিছে না ওই স্টিকার যে কয় স্টিকার দিছে তো এটা তো হলো ইয়ে রয়েছে না কালকে পাড়া মারছে পেটের ভিতরে। তো রাত্রে 1টা বাজে আমি কি তারি ভিজা লাগতেছে ওইটা দিয়ে বেটিং হইতেছে সকালে এরা অনেকবার কইরা কইছি চলো না আমি তো অ্যাডভার্টাইজ জমি নিজে ওই গতন দেব না তাহলে প্রাইভেট দেখাই আমি সারের দেখাম তুমি যে আমি তো তারা কইছি তুমি যে ভাড়া দিছো কইতাম না আমি কোমর যে কইরা গেছি বেটিং স্যার হ্যাঁ বাপ মানে কি তা কইতাম হ্যাঁ যদি আমার লিয়ে দিত এবারে হসপিটাল হ্যাঁ ওখানে বাইরে শোয়ালে বাইতেছে না শোয়ালে একবার গিয়ে বাইক লাগ পাইছি। এবার আমরা তুমি সে রেডিও করতেছে রেডিও করে সেটা গেছে আইসে সেটা মালিকের সামনে চুলের মুড়ি ধরে অফ করে টাইনা ঘর থেকে সিঁড়ি দিতে থাকলে এমন করে স্টেপ সিঁড়িতে থাকলে রাখছে না। এবার আমি আরেকটা ছেলের সাথে মেয়েটারে কইছি দিত আমি সেটা আমার ছেলের মেয়েটারে বল না আমার বেডিং হইতেছে আমি কি কষ্ট করে রাখি সুদের নেতার বাইক গেছি টাইনের বাবা 30 টাকা দিয়েছে 30 টাকা দিতে মডেস্টেন 10 টাকা দিয়েছে আর ওখানে 20 টাকা দিয়েছি আর একটা টাকা নাই আমার কাছে আমি কেমনে কি তা করবো। তারা যারা অনেকেও করে আমরা জানি এই ফ্ল্যাটের ভিতরে অনেকবার ইয়ে করছে আরেকদিন তো মানে কিনা পুরো স্যানিটাইজারের দুটো ডাক লাগছে ওখানে আমি আমার বাবা বাইক গিয়ে দেয় ওটা আইসি না আইলে আমি বাইক যাবো আমার বাবার বাড়িতে আমি মহিলা কমিশনে জানাই যাবো যাইতে হ্যাঁ অনেক কথা এই কদিন আগেও মহিলা কমিশন জানাই আইসি বলছে তারা কিছু কমপ্লিট মানে অ্যাপ্লিকেশন দিতাম মাথা ছেড়ে নাস্তা দিতে দিচ্ছি না। এবারে হ্যাঁ তো শুনো মনে রেখো শুনো তুমি দিও না আমি ঠিক হয়ে যাবো হ্যাঁ কথা দিয়ে ঠিক হইব দিয়ে আসে স্যার আমার মনটা হ্যাঁ গলাই যে আর জীবনে এমন করে না ইয়ে করে না নিজের সুখতা আয় না। আমি আরেল্লার মানে বিদার কইতাম কত মানুষের কাছে বিচার পেয়েছি লগের দোকানে তার সাথে কথা বলে যে শৃঙ্খল করতেছে হ্যাঁ নিজের আড়ালিয়া কাপড়ের দোকান টিস্যুতে হ্যাঁ এত খারাপ জানেন কি বাইক থেকে যেদিন সিজার বাইকে সেদিন পরের দিন বাইক থেকে মায়া সেদিকে আমার বাইক করে দিচ্ছে আমার মা বাবার সামনে একদম কেরাসিন ডাইলা দিচ্ছে আমারে তারা আমার স্বামী এই যে লকডাউনের সময় SDM-তে পারমিশন নিয়ে মায়ের ছোটখাটো বেড়া প্রথম বার্থডে করছি এত বড় স্যানিটাইজার বোতলটা সবটা আমার ইউটিউবে দাদাটা ডাইলা দিচ্ছে। এরপরে তারা বিএম থেকে পুলিশে ধরে লিয়ে থাকে এরপরে আমার ননদে আমার ননদের আমি হাতে পাওয়া ধইরা গিয়া এবারে এর কিছু ছুটাইতাম এই জীবনে সবচেয়ে বড় একটা ভুল কাম করছি সেদিন তারে ছুটাইয়া। ননদের নাম কি? রত্না দাস, স্বামীর নাম রতন দাস, কল্যাণী দলেশ্বর লন্ডির দোকান আছে তাই না স্কুলের সামনে কামিনী কুমার স্কুলের সামনে। কি স্বামীর লোকে থাকে না নাকি তারা থাকে স্বামীর লোক থাকে আবার তাই অন্যখানে রিলেশনশিপও আছে তারা বিয়ে দিছে আড়ালিয়া লোকনাথ বাজারে বাড়ি হচ্ছে ডক্টর বিয়ে রামনাথপুর আড়ালিয়া শান্তিপাড়া। এবার আমার বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 7 তারিখ না ডিসেম্বরের 15 তারিখ বিয়ে হয়েছে মেয়ের 2018-তে ডিসেম্বর বিয়ে হয়েছে। এবার সংসার মানে কিছুদিন আমরা ঠিকঠাক আসলাম 1-2 মাস যে বাচ্চা ফেরো আইসি 8 বছর পরে থেকে শাশুড়ি করতেছে তো মেয়ে বাচ্চা মানে পোলা বাচ্চা এবার ডাক্তার কাছে টাকা দিত আমি কইছি যেটা বাংলাদেশ না এটা ইন্ডিয়ার ভিতরে এইরকম হয় না। এবারে তারা এই আরম্ভ করছে এবার বাচ্চা ফেরো আসলো পরে তারা বাড়িতে ভালো হয়ে গেছে গা পয়লা বৈশাখের দিন আমি বাচ্চালেও পড়ে গেছি বাড়ির পাশের মহিলারা নিয়ে হাসপাতালে ভর্তি করাইছে পরে দিয়ে সেটা তারা কিতা করে ওই পাড়ার ছেলেদের সাথে আমার হেরা অবৈধ দিয়ে দেয়। এবার আমার ডিভোর্স হয়েছে না তারা সবাই কাছে চলাইছে আমি বলে গেছি গাইলে আমার টাকা দিয়ে দিছে আমার বলে ডিভোর্স হয়েছে আমার সাদা কাপড়ে তারা কালা দাগ দিয়ে দেয় অথচ খুব মারধর করে থানাতে কতবার জানাইছি মহিলা কমিশন জানাইছি এর ব্যাপারে কোনো স্টেপ হই না তারা পুরো কমিশনগুলো মিলাই দেয় এবার সামনে ডেট দেয় আজকে না কালকা ডেট দেয় তারা যদি কয়টা সেটা মীমাংসাটা তুললে লাই হ্যাঁ তুলে না হ্যাঁ বোন রত্না দাস আমি রতন দাস আমার বাইক থেকে বাইক করে গড় তালা লাগাই লাইছে। এবার হ্যাঁ বোন আছে প্রিয়াঙ্কা দেবনাথ আর বোন জামাই গৌতম দেবনাথ
তারা সেমই আমার সাথে টর্চার করে, ফোন কইরা হেরে উস্কাই দেয়, এবার হেইও করে। আজকে শ্বশুর বাড়ি গেছি, শাশুড়ি কইয়া নয় চোখে লেগে, আমি কইছি আমি এনে থাকতাম না, আমি তাই বাবুরে বিচারতাম আইছি, কালকে রাত্রে যে মারছে আমার বেরিয়ে হইতাছে। এবার তাই না আমার কতটি কথা শোনাইছে, অনেক বাজে বাজে কথা শোনাই দিছে মহিলা। আমি কইছি আমি তো আপনার সাথে ঝগড়া করতে পারছি না, আমি শুধু আমার তাই বাবুরে দোকানে পাইছি না, বাবজি বাড়িতে আইছে, বাজার দিতে লেগে আইছে। তো এইভাবে আপনার টর্চার করার কারণ লেগে দেয়? কারণ রয়েছে আমার মেয়ে হয়েছে মহিলা, আমরা মরলে পূর্ব কেডা আর আমার মানে আমরা বলে মহিলা আবর্জনার গাড়ি না সেটা পূর্ব। আমি কইছি না, মেয়ে হয়েছে কি হয়েছে, অন্য তো মেয়েরও বাবার হচ্ছে, মা বাবার সাধ্য করতে পারে, মহিলা খালি এক সুন্দর হয়েছে কইছে আমরা। আবার মহিলার ধারণা সিজার হইলে বলে আমার মেয়েও সিজারে, মহিলার ধারণা হয়েছে এইটা। মেয়ে হয়েছে কি কি আপনার? হ্যাঁ, মেয়ে হয়েছে প্রত্যেকটা। আমার স্বামী প্রথম তার ঠিক আসলো, আমার নন্দের আমি হাসপাতাল গিয়েছি দেখো, তো বদি মেয়ে হয়েছে দীক্ষা ভাইয়ের বাইক মন খারাপ হয়ে গেছে। আমি তো ভাইয়ের বাইক মন খারাপ হয়ে গেছে কখন আমি তো কেড়ে কি কইছে, তো মা কইতেছে এটা ওখানে জন্ম না হইতে কেমনে বিয়া দিব, কেমনি ইয়ে করতো। আমার মা কইছে সুমন মায়া হয়েছে কি তো হয়েছে, মায়া